আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 234 পৃষ্ঠার 7 নম্বর সমস্যার সমাধান দেখব। এখানে বলা হচ্ছে নিপার একটি ফুলের বাগান আছে। বাগানটিতে 60টি বিভিন্ন প্রজাতির ফুল গাছ আছে। গাছগুলোর উচ্চতার মধ্যক 28.5। এরপরে আমাদের নিচে কিছু তথ্য দেওয়া আছে। গাছের উচ্চতা দেওয়া আছে সেন্টিমিটারে। বলা হচ্ছে যে 0 থেকে 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট গাছের সংখ্যা হচ্ছে 5টি। 10 থেকে 20 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট গাছের সংখ্যা হচ্ছে এক্স। 20 থেকে 30 সেন্টিমিটার বিশিষ্ট গাছের সংখ্যা হচ্ছে 20। 30 থেকে 40 সেন্টিমিটার বিশিষ্ট গাছের সংখ্যা হচ্ছে 15। অনুরূপভাবে ওয়াই 5। তো এখানে আমাদের উচ্চতা এবং গাছের সংখ্যা দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করে সারণীটি পূরণ করো। এখানে যে এক্স এবং ওয়াই দেওয়া আছে, এই এক্স এবং ওয়াই এর মান আমাদের প্রাপ্ত বা প্রদত্ত তথ্য থেকে নির্ণয় করতে হবে। চলেন আমরা লিখে নিয়েছি যে দেওয়া আছে মোট ফুল গাছের সংখ্যা n = 60। যেহেতু এখানে উল্লেখ করা আছে 60টি, তাই আমরা লিখে নিলাম 60। এখন এখানে মোট ফুল গাছের সংখ্যা আমাদের যে এই যে সারণীতে যে দেওয়া আছে ফুল গাছ, এখান থেকে আমরা প্রথমত আমাদের এখানে উল্লেখ করা আছে 60টি গাছের কথা, আর দ্বিতীয়ত এখানে সারিতে আমাদের কোন গাছ কয়টি আছে এভাবে উল্লেখ করা আছে। তো আমরা যদি এই সবগুলা গাছ যোগ করি, মানে এই সংখ্যাগুলো যদি যোগ করি, তাহলে সবগুলো মিলে আমাদের ফলাফল আসবে 60। তো এখন এখানে যেহেতু এক্স এবং ওয়াই দেওয়া আছে, তাহলে আমরা প্রকৃতভাবে নির্ণয় করতে পারতেছি না, তাহলে আমরা এই সবগুলো যোগ করব। মোট ফুল গাছের সংখ্যা 5 প্লাস এক্স প্লাস 20 প্লাস 15 প্লাস ওয়াই প্লাস 5। তো এখন এই সবগুলো যোগ করলে 60 হবে ফলাফল। এখন এইখানে যে তথ্যগুলো দেওয়া আছে, এই সবগুলো মান যদি আমাদের যোগ করি, তাহলে এখানে 5, এখানে 20, এখানে 15, এখানে 5, এই সবগুলায় আমরা যোগ করে পাই 45। আর এখানে এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 45। এখন এখান থেকে আমরা এক্স ওয়াই এর মান বের করার চেষ্টা করব। তাহলে এক্স প্লাস ওয়াই ঠিক রেখে 45টাকে যদি আমরা সমান চিহ্নের পাশে নিয়ে আসি, তাহলে হবে এদিকে যেহেতু প্লাস আছে, এইদিকে হলে আসবে মাইনাস, তাহলে -45। এখন এক্স প্লাস ওয়াই = 60 থেকে যদি আমরা 45 বাদ দেই, তাহলে হচ্ছে 15। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে মধ্যক 28.5, মধ্যক 28.5 যা নির্দেশ করে এই মান উচ্চতর শ্রেণী 20 থেকে 30-এর মধ্যে অবস্থিত। অর্থাৎ আমাদের এই যে মধ্যকটা উল্লেখ করা আছে, এই মধ্যকটা আমাদের শ্রেণীব্যাপ্তি যে 20 থেকে 30 আছে, এটার মধ্যে অবস্থিত। এই যে 20 থেকে 30-এর মধ্যে আমাদের এই যে 28.5 অবস্থিত, এইটা বলা হচ্ছে। অর্থাৎ মধ্যকের শ্রেণীসীমা হচ্ছে 20 থেকে 30। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এই 20 থেকে 30 শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কত? নিম্ন সীমা হচ্ছে 20। তাহলে এর = 20। 20 থেকে 30 এর পূর্ব শ্রেণী। আচ্ছা, এখানে আসলে হবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কথাটা লিখে নেবেন। এখানে হবে ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যাকে এফসি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আমরা এইগুলোর কিছু পরিচয় দিচ্ছি। কেন দিচ্ছি? আমরা এইখানে আমাদেরকে মধ্যক নির্ণয়ের সূত্র প্রয়োজন। আমাদের যেহেতু মধ্যক দেওয়া আছে 28.5, তো আমরা এখন মধ্যকের সূত্র ব্যবহার করে আমরা এই এক্স ওয়াই এর মান বের করার চেষ্টা করব। তো মধ্যকের সূত্র কি? মধ্যকের সূত্র হচ্ছে এমই। মধ্যককে এমই দ্বারা প্রকাশ করা হয়। এমই = L + n/2 - fc × h/fm। হ্যাঁ, এখন এই এল কি, এন কি, এফসি এগুলোর পরিচয় এখানে আমাদের তুলে ধরা হয়েছে প্রথমেই। তো দেখেন, এমই তো মধ্যক, এটা জানেন। এল হচ্ছে যে
আমাদের এই যে মধ্যকটা যে শ্রেণীতে আছে, মধ্যক যে শ্রেণীতে আছে, যে এখানে যে 20 থেকে 30 এই শ্রেণীতে আছে, তো এই শ্রেণীর নিম্নসীমা কি? নিম্নসীমা হচ্ছে 20। তো এল হচ্ছে এই 20, অর্থাৎ মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তো এল এর মান হচ্ছে 20। এখন আছে এফসি। এফসিটা কি? এফসিটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এতগুলো কথা না লিখলেও চলবে। এফসি হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করবেন? ক্রমযোজিত গণসংখ্যা বের করার সিস্টেমটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এই যে এটা হচ্ছে আমাদের 20 থেকে 30 মধ্যক শ্রেণী আমাদের, তাই না? তো মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা আছে, এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে, গাছের সংখ্যাটাই হচ্ছে গণসংখ্যা। তো এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20। তো এই মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা আছে, এই গণসংখ্যার পূর্ববর্তী যে গণসংখ্যাগুলো আছে, এখানে গণসংখ্যা বলতে গাছের সংখ্যাকে বোঝানো হচ্ছে। তো এই পূর্ববর্তী যে গাছের সংখ্যা আছে, সেই সবগুলোর সংখ্যা যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের এফসি, এফসির মান। হ্যাঁ, তো এইখানে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে 20 থেকে 30, এর গণসংখ্যা হচ্ছে 20। এই 20-এর পূর্ববর্তী গণসংখ্যাগুলো হচ্ছে দুইটা আছে মাত্র, যদি আরও বেশি থাকতো তাহলে আরও বেশি আমাদের হইতো। এখানে আছে 5 আর একটা আছে এক্স। তাহলে 5 আর এক্স যোগ করলে কত হবে? 5 প্লাস এক্স হবে, তাই না? তো এটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা এফসি। তাহলে 5 প্লাস এক্স। তাহলে এর জন্য এখানে লেখা হয়েছে যে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত শব্দটা এখানে বসিয়ে দেবেন। ক্রমযোজিত গণসংখ্যা এফসি ইজ ইকুয়াল টু 5 প্লাস এক্স। এখন আমাদের এফএম, এফএমটা কি? এতগুলো কথা বাদ দেন। এফএম হচ্ছে আমাদের এই যে যে মধ্যক শ্রেণীটা আছে, মধ্যক শ্রেণী এখানে 20 থেকে 30, এই মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা আছে সেটাই হচ্ছে এফএম। তো মধ্যক শ্রেণীর গণসংখ্যা এখানে কত? 20। এই যে এটাই হচ্ছে এফএম এর মান। মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা আছে সেটাই হচ্ছে এফএম। তো এখানে হচ্ছে 20, তো এই জন্য এফএম ইজ ইকুয়াল টু 20। এবার শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কত? 10। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে 0 থেকে 10 পর্যন্ত, তাহলে 10 থেকে 0 বাদ দেন, কত হবে? 10 আসবে ফলাফল। আবার 10 থেকে 20, তো 20 থেকে 10 বাদ দেন, ফলাফল কত হবে? 10। তো আমরা লক্ষ্য করতেছি যে এখানের ইয়াটা 10 শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান আমরা পেলাম 10। এখন আমরা জানি এই সূত্রটা আমরা প্রথমে বলছিলাম, মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে এম ই সমান এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এখন সবগুলোর মান আমরা বসাই দেবো। এম ই মধ্যক মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 28.5, এই জন্য আমরা এখানে 28.5 লিখে নিলাম। মধ্যক ইজ ইকুয়াল টু এল এর মান আমরা বের করছি 20, এন এর মান হচ্ছে আমাদের 60 মাইনাস এফসি, এফসি এর মান কত? 5 প্লাস এক্স। তো দেখেন এফসি এর সামনে কি দেওয়া আছে? মাইনাস চিহ্ন দেওয়া আছে, মাইনাস এফসি এর মান হচ্ছে 5 প্লাস এক্স। তাহলে 5 প্লাস এক্স, এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, মাইনাস দ্বারা গুণ করি, তাহলে মাইনাস, এই যে 5 এর সামনে কি আছে? প্লাস আছে, প্লাসে মাইনাসে কি? -5। এক্স এর সামনে কি আছে? প্লাস, প্লাসে মাইনাসে কি? মাইনাস এক্স। তাহলে কি দাঁড়ালো? -5 মাইনাস এক্স। তো এই জিনিসটা এখানে সরাসরি লিখছে -5 মাইনাস এক্স। এই পার্টটা লিখে নেই, আশা করি বুঝতে পেরেছেন। গুণন এইচ এর মান কত? 10, আমরা বের করছি এখানে 10। এফ এম কত? 20, এই যে 20। এখন আমরা সমাধান দেখব। 28.5 ইজ ইকুয়াল টু 20। 60কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় 30 -5 মাইনাস এক্স। 10কে যদি 10 আর 20 আমরা যদি কাটাকাটি করি তাহলে কত পাবো? হাফ পাবো। 10 দুগুণা 20, তাহলে 1/2, তাহলে হাফ। তাহলে এখন 28.5, 20টাকে যদি এই দিকে ট্রান্সফার করে নিয়ে আসি, তাহলে এদিকে প্লাস ছিল, এদিকে হবে -20 ইজ ইকুয়াল টু 30 থেকে যদি আমরা 5 বাদ দেই তাহলে কত হবে? 25 মাইনাস এক্স, আর নিচে কত আছে? 2, তাহলে 25 মাইনাস এক্স বাই 2। এরপরে দেখেন 28.5কে যদি 5 থেকে যদি আমরা 20 বাদ দেই তাহলে বিয়োগফল কত থাকে? 8.5 ইজ ইকুয়াল টু 25 মাইনাস এক্স। এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় আছে। এখন আর আরই গুণ, এই 8.5 আর 7 যদি আমরা গুণ করি, আর আরই গুণ হবে, তাহলে এই দুটো গুণ করলে গুণফল পাবো আমরা 17।
তো এই 17 এটাকে এইদিকে লিখলাম, আর এই 25 মাইনাস এক্স এটাকে দেখলাম এইদিকে, এই দুটো আর গুণ করছি। এখন এক্সটাকে আমরা কি করছি দেখেন, 25 এখানে ঠিক আছে, এই 17টাকে এইদিকে নিয়ে আসছি, মাইনাস 17 এক্সের জায়গায় নিয়ে আসছি, আর এই এক্সটাকে 17 জায়গায় নিয়ে গেছি, তাহলে মাইনাস এক্স আছে এইদিকে হয়ে যাবে কি প্লাস এক্স, আর 17 প্লাস ছিল এইদিকে হয়ে গেছে মাইনাস 17। তো এখন কি দাঁড়াইলো, তো এই জিনিসটাকে আমরা এভাবে এই এক্সটাকে লিখছি, এখানে লেখা হয়েছে এদিকে ইজ ইকুয়াল টু 25 মাইনাস 17। হ্যাঁ, এই যে বিষয়টা এখানে সরাসরি লেখা হয়েছে, এতগুলা বিষয় এখানে ক্লিয়ার করা হয়নি। তো দেখেন এখন 25 থেকে 17 বাদ দিলে ভাগফল বিয়োগফল থাকে 8, তাহলে এক্স এর মান আমরা পেলাম 8। এখন এই এক্স এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই, 1 নম্বর সমীকরণ কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 15। তো এক্স এর জায়গায় আমরা যদি এক্স এর মান 15 বসাই দিই, 8 বসাই দিই, তাহলে 8 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 15, ওয়াই ইজ ইকুয়াল টু 15 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে কত হয়, ওয়াই ইজ ইকুয়াল টু 15 থেকে 8 বাদ দিলে বিয়োগফল হচ্ছে 7, তাহলে ওয়াই এর মান হলো 7। এখন আমাদের বলছে প্রশ্নে যে ওয়াই এর মান নির্ণয় করে সারণীটি পূরণ করো, অর্থাৎ এই সারণীটি পূরণ করতে পারো, অর্থাৎ এই যে এক্স এবং ওয়াই এর জায়গায় মানগুলো বসিয়ে দিতে হবে। তাহলে আমরা এইখানে সুন্দরভাবে এক্স এর জায়গায় হচ্ছে আমাদের কত 8 এবং ওয়াই এর জায়গায় হচ্ছে আমাদের 7, আপনারা আলাদাভাবে নিয়ে এটা বসাই দেবেন। তো এই হচ্ছে এক্স এবং ওয়াই এর মান 8 এবং 7। এরপরে আসেন, এটা হচ্ছে ক নম্বর সমস্যার সমাধান শেষ। এরপরে আসে আমাদের খ নম্বর সমস্যা। খ নম্বর সমস্যা বলছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড় নির্ণয় করো। তো আমরা চেষ্টা করি গড় নির্ণয় করার। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করি। এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে, সংক্ষিপ্ত কথাটা হবে, মিস্টেক হয়েছিল। তো এখানে আমাদের কিছু বিষয় লাগবে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য। প্রথমত আমাদের বইয়ে দেওয়া আছে উচ্চতা আর গাছের সংখ্যা, এই দুটো তথ্য কিন্তু আমাদের দেওয়া আছে, তাই না? আচ্ছা, সেই তথ্য যেটা আমরা এখানে লিখছি। এরপরে আমরা শ্রেণী মধ্যবিন্দু এখানে লিখছি, শ্রেণী মধ্যবিন্দুকে প্রকাশ করতেছি এক্স আই দ্বারা। শ্রেণী মধ্যবিন্দুটা আমরা কিভাবে নির্ণয় করলাম, আমরা জানি শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করা। তারপরে যদি বলি এই এখানে 0 আছে, এই 10 আছে, 0 আর 10 যোগ করলে কত হবে, 10ই হবে। এই 10কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 5। এখানে দুইটা, একটা সংখ্যা দুইটা সংখ্যা, তাই জন্য 2, তাহলে 5, তাহলে এটা মধ্যবিন্দু হচ্ছে 5। অনুরূপভাবে এখানে আছে 10 আছে, 20 আছে, 10 আর 20 যোগ করলে কত হবে, 30 হবে। 30কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 15 হবে। আবার এখানে 20 আছে, 30 আছে, 20 আর 30 যোগ করলে হয় 30 20 50। তো এই 50কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, প্রতিবারে 2 দ্বারা ভাগ হবে, তাহলে 25, 25 দ্বিগুণে 50, এই যে 25। তো এইভাবে আমরা মূলত শ্রেণী মধ্যবিন্দুটা নির্ণয় করেছি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন কিভাবে শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করেছি। এরপরে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিটা কিভাবে নির্ণয় করেছি, ধাপ বিচ্যুতিটা এভাবে নির্ণয় করেছি। এইখানে আমরা কলাম কয়টা, সারি কয়টা আছে, 1 2 3 4 5 6, 6টা সারি আছে। 6 এর অর্ধেক হচ্ছে 3, তো 3 সাথে 1 যোগ করে কত হয়, 4। এই 4 নাম্বার সারণীটার এখানে আমরা 0 ধরেছি, 4 নম্বর সারিতে এখানে মানটা নিয়েছে 0। এরপরে 0-র উপরের দিকে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে -1 -2 -3 এইভাবে দিতে হবে, আর 0-র নিচের দিকে যেগুলো থাকবে সেখানে 1 2 3 এইভাবে দিতে হবে। এটা হচ্ছে ধাপ বিচ্যুতি নির্ণয়ের সিস্টেম। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এফআই ইউআই, ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে ইউআই। তো এই এফআই আর ইউআই গুণ করতে হবে। আমরা গাছের সংখ্যাকে এফআই বলতেছি, তো এই এফআই আর ইউআই গুণ করলে কত হবে, এফআই এ এখানে আছে 5, এখানে আছে -3, তাহলে গুণ করলে 3 5 15, তাহলে -15। আবার এখানে আছে 8, এখানে আছে -2, দুটো গুণ করলে 8 দ্বিগুণা 16, তাহলে কত, -16। এখানে আছে 20, এখানে আছে -1, এই দুটো গুণ করলে -20 হবে। এইভাবে প্রত্যেকটা গুণ করে আমরা নির্ণয় করেছি। এরপরে আমাদের এখানে সামেশন দরকার, এই সবগুলো মান যোগ করে আমাদের ফলাফলটা দরকার। তো কি হইল, সামেশন এফআই ইউআই ইজ ইকুয়াল টু সবগুলো মান যোগ করলে যোগফল আসে
34। এটা হচ্ছে সামেশন FI UI এর ফলাফল। এখন এই এন এর মান হচ্ছে 60, এটা আমরা বইয়ে দেওয়া আছে, এই সবগুলো যদি আমরা যোগ করি তাও পাবো 60। ওকে, এখন আমরা সূত্র কি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এখানে মিস্টেক আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এক্স ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র, মনে রাখবেন। এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন FI UI বাই এন ইন্টু এইচ। এর মান কোনটা, এর মান কত? এর মান হচ্ছে, আমরা যে ধাপ বিচ্যুতি শূন্য নিলাম না, এই শূন্য সারি বরাবর, অর্থাৎ শূন্য যে সারিতে অবস্থান করতেছে সেই সারিতে আমাদের শ্রেণী মধ্যবিন্দুটা কত, সেই সারিতে শ্রেণী মধ্যবিন্দু যত হবে ওটাই হচ্ছে এর মান। এ হচ্ছে অনুমিত গড়। তো এই আমরা যে সারিতে শূন্য নিয়েছি, ধাপ বিচ্যুতিতে শূন্য নিয়েছি, সেই সারি বরাবর আমাদের শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে 35। তো এখানে এর মান হচ্ছে 35, এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবেন। তো এখানে এর মান হচ্ছে 35 প্লাস সামেশন FI UI, সামেশন FI UI হচ্ছে -34, এই জন্য এখানে -34 বাই এন এর মান হচ্ছে 60, এখানে 60 ইন্টু এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, এটা হচ্ছে 10, এই জন্য 10 লিখছি। এখন এই সবগুলো মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো? আমরা যদি একটু ক্যালকুলেশনটা সরাসরি দেখি, এখানে প্রথমত আমাদের কি আছে, -34 ভাগ 60, তাহলে আমরা যদি লিখি যে -34 ভাগ হচ্ছে যে 60, এখান থেকে আমরা ফলাফল কি পাচ্ছি, এটা পাচ্ছি। এখান থেকে এটার সাথে যদি আমরা 10 গুণ করে দিই তাহলে গুণন হচ্ছে 10, তাহলে কত হলো? তাহলে আমাদের ফলাফল আসলো -5.6। এটার সাথে যদি আমরা 35 যোগ দিই তাহলে +35, তাহলে কত আসবে? 29.3, ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে যে 3 চলতেই থাকবে, তো 29.3, তাহলে এখানে আমরা লিখছি 29.33। এটাই হচ্ছে আমাদের 4 নম্বর সমস্যার সমাধান, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে গাছগুলোর গড় উচ্চতা, আচ্ছা প্রশ্ন আমরা দেখি কি বলছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর গড় উচ্চতা নির্ণয় করো। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর গড় উচ্চতা হচ্ছে 29.33 সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। এই গেল আমাদের খ নম্বর সমস্যা। এরপরে গ নম্বর সমস্যা। গ নম্বর সমস্যায় কি দেওয়া আছে একটু যদি প্রশ্নটা দেখে নিই। বলা হচ্ছে গাছগুলোর উচ্চতার মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। গাছগুলোর উচ্চতার মধ্যক থেকে গড় ব্যবধান, অর্থাৎ আমাদের এখানে গড় ব্যবধান নির্ণয় করতে হবে, গড় ব্যবধান নির্ণয় করতে হবে। তো গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমাদের গড় ব্যবধানের সূত্র জানতে হবে। তো গড় ব্যবধানের সূত্র প্রয়োগ করার আগে আমাদের কিছু নতুন তথ্য এখানে তথ্য সারিতে নিয়ে আসতে হবে। কিরকম, চলেন আমরা দেখি। উচ্চতা আমাদের দেওয়া আছে গাছগুলোর, আচ্ছা শুরু করি। দেওয়া আছে গাছগুলোর উচ্চতার মধ্যক ME = 28.5, এটা আমাদের বইয়ের প্রশ্নে দেওয়া আছে। এরপরে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণীতে আমাদের উচ্চতা, এটা বইয়ে দেওয়া আছে, সেখান থেকে আমরা এই তথ্যটা নিয়েছি। গাছের সংখ্যা, এটা বইয়ে দেওয়া আছে, এটা আমরা বই থেকে নিয়েছি। মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু আমরা খ নম্বর সমস্যায় দেখেছি কিভাবে নির্ণয় করে, সেখান থেকে আমরা শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করেছি। এরপরে নতুন যে কাজটা করেছি সেটা হচ্ছে XI - ME। XI বলতে আমরা কাকে বোঝাচ্ছি, এই যে শ্রেণী মধ্যবিন্দুকে বলতেছি আমরা XI, আর ME হচ্ছে কি আমাদের মধ্যক। তো XI - ME বলতে কি বোঝাচ্ছে, XI এর মান হচ্ছে 5, XI এর মান হচ্ছে 5 মাইনাস ME এর মান হচ্ছে কত, ME হচ্ছে 28.5, তাহলে 28.5, এটা হচ্ছে মডুলাস হবে। তাহলে এই 5 থেকে যদি আমরা 28.5 বাদ দেই তাহলে ফলাফল কত হবে, ফলাফল পাবো -23.5। তাহলে আমরা জানি মডুলাসের ভিতরে মাইনাস থাকলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এইখানে +23.5, তাহলে এখানে আছে 23.5। এইভাবে আমরা প্রতি ক্ষেত্রে এই যে XI মান থেকে ME টা বাদ দিয়েছি, অর্থাৎ 15 থেকে 28.5 বাদ দিয়েছি,
ফলাফল হচ্ছে যে 13.5, 25 থেকে 28.5 বাদ দিয়েছি, ফলাফল 3.5। এইভাবে প্রত্যেক ক্ষেত্রে আমরা এটা বের করেছি। এখন এটা গেল আমাদের xi মাইনাস এমই। এরপরে আমাদের যেটা আছে নির্ণয় করতে হবে সেটা হচ্ছে যে এফআই ইন্টু xi মাইনাস এমই, অর্থাৎ এই যে xi মাইনাস এমই মানটা বের করলাম, এটার সাথে আমাদের এফআই গুণ করে দিতে হবে, এই যে এফআই। তাহলে এখানে 23.5 আর এখানে 5, এই দুটো গুণ করে দিলে কত হবে? 117.5, 117.5। এখানে 8, এখানে 13.5, এই দুটো গুণ করে দিলে কত হবে? 108। তো এভাবে আমরা যদি গুণ করি সবগুলায়, এই মানগুলো আমরা পাবো। এখন এই সবগুলো মানের আমাদের দরকার হচ্ছে সামেশন, সমষ্টি দরকার। তো এই সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো যে সামেশন এফআই ইন্টু xi মাইনাস এমই ইজ ইকুয়াল টু 641, অর্থাৎ এই সবগুলো মান যোগ করলে আমরা পাবো 641। এখন আমরা জানি, কি জানি? মধ্যক হতে গড় ব্যবধান, মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র আমরা জানি সামেশন এফআই ইন্টু xi মাইনাস এমই বাই এন। তো এই মানটা কত পাইলাম আমরা? 641। তো এখানে হবে 641, আর এন এর মান আমরা জানি 60, তাহলে 60, 641কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 10.68। এটাই হচ্ছে অ্যান্সার গ নম্বর সমস্যার। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখব ঘ নম্বর সমস্যা। ঘ নম্বর সমস্যা কি বলছে? ঘ নম্বর সমস্যা বলছে গাছগুলোর উচ্চতার গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো, অর্থাৎ এখানে আমাদেরকে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। পরিমিত ব্যবধান কিভাবে নির্ণয় করব? পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে, পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু রুট সামেশন, আচ্ছা এরকম রুট সামেশন এফআই ইন্টু xi মাইনাস এক্স বার স্কোয়ার বাই হচ্ছে এন। এখানে লেখাগুলো একটু মিস্টেক আছে, xi একসাথে হয়ে গেছে। তো এইখানে এফআই ইন্টু xi মাইনাস এক্স বার স্কোয়ার, এই তথ্যটা আমাদের প্রয়োজন। তো এই তথ্যটা আমরা কিভাবে বের করব? এটার জন্য আমাদের একটা সারণীর প্রয়োজন হবে। তো আমরা সেই সারণীটা এখানে তৈরি করে নিয়েছি। গাছে ফলের উচ্চতার গড় হতে, আচ্ছা এখানে কথাটা ভুল আছে, আসলে এখানে হবে গাছগুলোর উচ্চতার গড় হতে পরিমিত ব্যবধান নির্ণয়ের সারণী। তো আচ্ছা এরপর প্রথমত আমাদের একটা দুটো তথ্য আমরা জেনে নেই শুরুতেই। 2 নম্বর হতে পাই n ইজ ইকুয়াল টু 60, এটা আমরা প্রশ্ন থেকেই পাইছি। তো এরপর আরেকটা তথ্য হচ্ছে এক্স বার ইজ ইকুয়াল টু 29.33, অর্থাৎ গড় 2 নম্বর থেকে আমরা গড় পাইছি 29.33। হ্যাঁ, এখন আমাদের আরও যে তথ্যগুলো দরকার সেটা আমরা বের করার চেষ্টা করব। উচ্চতা, এটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে, এই সারণীটা আমরা দেখতেছি, এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। গাছের সংখ্যা, এটাও আমাদের প্রশ্নে দেওয়া আছে, এটাও আমাদের কোনো কথা নেই। 2 নম্বর সমস্যার সমাধান করতে গিয়ে আমরা শ্রেণীর মধ্যবিন্দু বের করেছি, এটাও তো কোনো সমস্যা নেই। নতুন যে সমস্যাটা আমরা, জিনিসটা এখানে আমরা তৈরি করে নিয়েছি সেটা হচ্ছে যে xi মাইনাস এক্স বার অল স্কোয়ার, এটা আমরা কিভাবে নির্ণয় করলাম? xi বলতে এখানে কি শ্রেণীর মধ্যবিন্দু, মধ্যবিন্দু কত? 5। গাছের সংখ্যা এফআই কত? 5। তো xi মাইনাস এক্স বার, আচ্ছা এখানে এফআই আসবে না, গাছের এক্স বার কত? 29.5। তো এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, 5 মাইনাস হচ্ছে কত? এই যে এক্স বারের মান হচ্ছে 29.33, তাহলে 29.33, তাহলে 5 থেকে 29.33 বাদ দেন, কত হবে? 24.33। 5 থেকে 29.33 বাদ দিলে মাইনাস 24.33, এই মাইনাস 24.33-এর উপরে বর্গ করেন, কত হবে? আমরা যদি একটু ক্যালকুলেটারে দেখি, আমাদের মাছে মাইনাস 24.33, তার উপরে হচ্ছে বর্গ, তাহলে স্কোয়ার, তাহলে কত হবে? মাইনাস 591.9489। আচ্ছা এখানে আমাদের মাইনাস সহ ইয়াটা হবে, এই জন্য এখানে মাইনাস ফলাফলটা হবে না, মানে মাইনাসের উপরেও ব্র্যাকেট হবে। তো আমরা পাইলাম যে এখানে 591.94
9 4 পাইছি, তো দশমিকের পরে আরও সংখ্যা আছে, তাহলে এখানে আমরা 9 5 লিখতে পারি। তাহলে এটা হলো 591.95। এইভাবে আমরা যদি পরের সংখ্যাটা নির্ণয় করি, পরে আছে কি 15 আছে, শ্রেণী মধ্যবিন্দু আছে 15 থেকে কি বিয়োগ করতে হবে, এক্স বার কত 29.33, তাহলে 29.33 কত হবে, 15 থেকে যদি আমরা 29.33 বাদ দিই, আচ্ছা 15 বিয়োগ 29.33, ফলাফল আসতেছে আমাদের -14.33। এটার উপরে যদি আমরা বর্গ করি তাহলে কত আসবে, 205.3489। তাহলে এটাকে আমরা লিখতে পারি 205.34 জায়গায় 35, 2 ঘর পর্যন্ত আমরা নিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা মান আমরা নিয়েছি। এটা হচ্ছে সামেশন xi মাইনাস এক্স বার স্কোয়ার এর মান। আমাদের লাগবে fi ইন্টু সামেশন xi মাইনাস এক্স বার স্কোয়ারের মান। তো এইটা মান আমরা কিভাবে বের করব, এটা আমাদের যে এই মানটা বের করলাম এটার সাথে fi এর মানটা গুণ করে দিলেই আমরা এই মানটা পাবো। তো এই মানটার সাথে আমরা fi এর মান, এটা হচ্ছে fi, অর্থাৎ 5 আর 591.95 গুণ করলে আমরা পাবো 2959.75। এইভাবে প্রতি ক্ষেত্রে যদি আমরা গুণ করি আমরা এই মানগুলো পাবো। গুণ আর দেখালাম না, এগুলো সব ঠিকঠাক আছে, আপনারা চাইলে দেখে নেবেন নিজে ক্যালকুলেটারে। এখন এই সবগুলো মান যদি আমরা যোগ করি, আমাদের সমষ্টিটা দরকার আছে, তো এই সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 10,473.4, এই মানটা আমরা পাবো। এখন আমাদের এই মানটাই দরকার। তাহলে এখানে n = 60, পরিমিত ব্যবধান সিগমা সমান, আমরা এই সূত্রটা এখন বসে দেবো। এই সূত্রে হচ্ছে যে এই মানটা কত, 10,473.4, তাহলে 10,473.4 ভাগ হচ্ছে 60। এভাবে সূত্রটা পুরোটার উপরে বর্গটা হবে রুট। তাহলে এখান থেকে 10,000, আচ্ছা আমরা ক্যালকুলেটার ইউজ করি, কত আছে 10,473.4, তাহলে 10,473.4 এটাকে ভাগ করব। প্রথমত ভাগ হচ্ছে কত দ্বারা, 60 দ্বারা, 60, তাহলে কত বার এলো 174 দশমিক সামথিং। এইটার উপরে যদি আমরা এখন এখানে রুট আছে না, এটার উপরে আমরা যদি এখন রুট করি তাহলে রুট, আচ্ছা এখানে দুইটা রুট হয়ে গেছে, রুট হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে 13.21। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান 13.21। আশা করি আপনারা সবগুলো বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। তো এক নজরে যদি আমরা উত্তরগুলো দেখে নেই একবার, ক নম্বর প্রশ্নের সমাধান আমরা পাইছি এক্স এর মান হচ্ছে 8, ওয়াই এর মান হচ্ছে 7। খ নম্বর প্রশ্নে আমাদের গাছগুলোর গড় উচ্চতা 29.33, গড় নম্বর আছে যে মধ্যগতি গড় ব্যবধান 10.68, আর ঘ নম্বরে আমাদের পরিমিত ব্যবধান 13.21। তো এই ছিল আমাদের প্রদত্ত সমস্যাটির সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।